আরশের নিচে যারা ছায়া পাবে, এটা আমাদের কাছে মাপকাঠি দিয়ে দেওয়া হয়েছে। তুমি কি ছায়া পাইতে চাও না সূর্যের নিচে থাকতে চাও, এটা তুমি ফয়সালা করে দুনিয়া থেকে যাও। তাহলে আরশের নিচে ছায়া আমাকে পেতেই হবে, বলে পেতেই হবে, এছাড়া আমার কোনো উপায় নাই। তো আমরা আলোচনা প্রসঙ্গে ওই 7 শ্রেণীর আলোচনার ভিতরে আমরা প্রায় 6 শ্রেণীর আলোচনা করছি। আমরা সর্বশেষ শ্রেণীর আলোচনায় এই এক হাদিসে যে 7 জন আছে, এটার 7 নম্বর শ্রেণীর আলোচনা আমাদের চলতেছিল। এই 7 নম্বর শ্রেণী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। 7 নম্বর যারা কিয়ামতের দিন সূর্যের তাপ থেকে বাঁচবে এবং সবচেয়ে আরামে থাকবে, আল্লাহর কাছে আরশের নিচে থাকবে, সেটা হলো ওই শ্রেণীর লোক যারা গোপনে আল্লাহর কথা মনে করে কাঁদতে কাঁদতে তাদের বুক ভাসায় ফেলছে, চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে। তাহলে গোপনে আল্লাহর কথা মনে করে তারা কি করছে? কাঁদছে। কেমন কাঁদে? একবারে ফাফাজাত আইনা, তার চোখের পানি একবারে ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছে, মানে একের পর এক চোখের পানি পড়তেছিল তার। এই লোকটা আল্লাহ তাআলার কাছে আরশের নিচে ছায়া পাবে। এখন এই লোকটা কে? আসলে এই লোকটার কি যোগ্যতা যে আল্লাহ তাকে পৃথিবীর অন্যান্য সবার থেকে আলাদা করে আল্লাহর কাছে আরশের নিচে ছায়া দিবেন, যেখানে নবীরা ছায়া পাবে, সাহাবারা ছায়া পাবে? এই লোকটার ভিতরে স্বাভাবিক শব্দে বোঝা যায় না এত বড় কোনো বৈশিষ্ট্য। এই লোকটা গোপনে আল্লাহর কথা মনে করে কান্নাকাটি করে, এমন কান্নাকাটি করে তার চোখের পানি বুক ভাসা। এই লোকটা ওই লোক, যেই লোকটা সত্যিকার অর্থে এর ভিতরে প্রথম আর প্রধান যে বৈশিষ্ট্য, সেটা হলো মূলত তার দিলের ভিতরে সে সবসময় আল্লাহকে রাখে। দিলের ভিতরে কি রাখে? সবসময় আল্লাহকে রাখে, সবসময় আল্লাহকে রাখে, সবসময় আল্লাহকে রাখে। এখন একজন মানুষ, তার ঘর আছে, সংসার আছে, পরিবার আছে, ব্যবসা আছে, দোকান আছে, চাকরি আছে। এখন চাকরির সময়টা অথবা দোকানদারি করার সময়টা, বাজার করার সময়টা, এই সময়টা সে আরেকটা কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই ব্যস্ত না থাকলে তার ঘর সংসার চলবে না। এই যে একটা সময় তার যায়, দিনের একটা সময় তার যায়, দুনিয়ার ব্যস্ততা তার যে কাটে, এই ব্যস্ততা শেষ হওয়ার পরে তার যখন সব ব্যস্ততা শেষ, সবাই যখন ঘুমায় গেছে, সবাই রে ঘুম পাড়ায় এই লোকটা আল্লাহর সামনে দাঁড়ায়। আল্লাহর সামনে দাঁড়ায়া এই দুনিয়ার কাজ করতে গিয়া সে অনেক সময় আল্লাহর যে শান, এই শানের বিপরীত কোনো কাজ হয়ে গেছে, কোনো গুনাহ হয়ে গেছে। যেইভাবে তার চলা দরকার ছিল দিনের সময়টা, ওইভাবে সে চলতে পারে নাই। তখন সে পুরা দিনের ফিরিস্তি আল্লাহর সামনে পেশ করে যে আল্লাহ, আমি তো বাজার করতে গিয়ে আমার এই সমস্যাটা হয়ে গেছে, কিন্তু আমি তো তোমারে ভুলি নাই, আর তোমারে আমার ভোলা সম্ভব না, তোমার কাছে আমার যেতেই হবে। এখন আমি বাজার করতে গিয়া, দোকান করতে গিয়া, কথা বলতে গিয়া, গল্প করতে গিয়া, হাঁটতে গিয়া আমি তো তোমারে নারাজ করে ফেলাইছি। এখন আমার কি উপায় হবে? এখন আল্লাহর কথা তার একবারে যখন একা হয়েছে, তখন একবারে সব একবারে পুরা দিনের ফিরিস্তি সে সামনে আইনা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আল্লাহ,
আমি আমার প্রয়োজন পূরণ করতে গিয়া, জরুরত ছাড়তে গিয়া তোমাকে যে আমি কষ্ট দিয়ে ফলাইছি, আমার তো উপায় নাই, তুমি আমার দয়া করে মাফ করে দাও। তাহলে তার পুরা দিনে সে কি করছে না করছে, রাতের আধারে আল্লাহর কাছে এগুলো হল করে নেয়, যাতে সে দোকান করতে গিয়া, ব্যবসা করতে গিয়া, চাকরি করতে গিয়া, বাজারে চলতে গিয়া, হাঁটতে গিয়া আল্লাহর হুকুমের বাইরে তার যেই কাজগুলো হয়েছে, এই কাজের ব্যাপারে নিজেকে অপরাধী মনে করা, পুরা কাজটাকে আল্লাহর কাছে পেশ করায়া, নিজেকে পেশ করে, আল্লাহ আসলে তো তুমি আমারে পাঠাইছিলা তোমার কাজের জন্য, তোমার হুকুম মানার জন্য, তোমার শান অনুযায়ী তোমাকে খুশি করার জন্য। আমি তো পারি নাই, আমি বাজার করতে গিয়া তোমাকে কষ্ট দিয়া ফলাইছি, কষ্ট দিয়া ফলাইছি, আমার বদনজরি হয়ে গেছে, আমি কারোর সাথে রাগ হইয়া দুই চারটা খারাপ কথা বলে ফলাইছি, আমি কাউকে কষ্ট দিয়ে ফেলাইছি, আমি কথা বলতে গিয়ে অহংকার প্রকাশ করে ফেলাইছি। তো পুরা দিনে আমি যা করছি, রব তুমি যে আমার দয়া করে বাঁচায় রাখছো, ওই অবস্থায় আমাকে দুনিয়া থেকে নেও নাই, এখন তোমার সাথে একাকিত্বে কথা বলার সুযোগ আমাকে দিছো। আমার সবচেয়ে বড় কথা এটাই, আমার যা হয়েছে রব তুমি যদি আমারে মাফ না করো, আমার তো উপায় নেই। আমি যে উদ্দেশ্যে আসছি দুনিয়াতে, আমি ওই উদ্দেশ্য তো পুরা করতে পারি নাই। আমি তো আমার দিনে বিভিন্ন আচরণ উচ্চারণ দিয়া তোমার হুকুম লঙ্ঘন করে তোমাকে কষ্ট দিছি, আর তোমাকে কষ্ট দিলে আমার তো উপায় নাই, আমার তো তোমার সাথেই সম্পর্ক ঠিক রাখতে। কথা বলছেন কিনা? এটা কোন লোক? যেই লোক সারাদিনে যা করে এটার পুরা লিস্টই তার সামনে থাকে, কোন কথা কাজ দ্বারা আল্লাহ কষ্ট পাইতে পারে সে চেষ্টা করে না, কিন্তু যেটা হয়ে যায় এটার কারণে সে পেরেশান হয়। পরেশান হইয়া সে জানে এটা যদি দুনিয়াতে হল না করি, তাহলে আখেরাতে আমি আল্লাহর কাছে ধরা খাবো। ওই সময় আমার বিবি আমাকে রক্ষা করবে না, যার জন্য আমি আল্লাহকে নারাজ করলাম। যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য, যে আত্মীয় স্বজনের জন্য, এরা কেউ আমার পাশে দাঁড়াবে। আমার পাশে যদি দাঁড়ায় তাহলে আমার রবই দাঁড়াবে। এখন যদি রবকে আমি নারাজ করি, তাহলে আমার তো উপায় নাই। সে তো এই কথা জানে আমি দুনিয়াতে থাকার জন্য আসি নাই, আর দুনিয়াতে আমি থাকবো না, এখান থেকে আমাকে বিদায় নিতেই হবে। সুতরাং আমি যদি রবকে কষ্ট দিয়া থাকি, তাইলে আমাকে এটা দুনিয়া থেকেই শুধরায় নিতে হবে। সেই লোক যদি দুনিয়াতে এইভাবে জীবন যাপন করে, বাধ্যত সে আল্লাহকে কষ্ট দিতে চায় না, তারপর যেটা হয়ে যায় ওটার ব্যাপারে সে পেরেশান। সে জানে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছেন তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, বাবা ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে বাবার কোনো উপকার করতে পারবে না, কেউ কোনো জিনিস দিয়া, টাকা দিয়া কেউ কাউরে মুক্ত করতে পারবে না, কেউ কারো আমল দিয়া কেউ কাউকে মুক্ত করতে পারবে না। ওই দিনকে ভয় করো। তার দিলের ভিতরে ওই দিনের ভয় আছে, এই জন্য তার চলতে গিয়া যেই অপরাধ গুলো সে করছে, মনে করছে আল্লাহকে নারাজ করছে, সে জানে এখন সবাই রে ঘুম পাড়াইয়া সে একবারে একবারে একাকি গোপনে আল্লাহরে ডাকতেছে, আর নিজের একবারে সারাদিনের কৃতকর্মের ব্যাপারে আল্লাহর কাছে বলতেছে, কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতেছে। কারণ সে জানে আল্লাহ তার বান্দাকে মহব্বত করে। বান্দা যতই ভুল করুক, আল্লাহ এই রাত যত গভীর হয়, আল্লাহ তত বান্দার কাছে নিবিড় হইয়া ধরা দেয়। হাদিসে আছে আল্লাহ তাআলা একবারে শেষ রাত্রে প্রথম আসমানে আসে না, আইসা একবারে আল্লাহ ঘোষণা করেন, তোমাদের ভিতরে এমন কে আছে যার বিপদ আছে আমার কাছে বলো, কে গুনাহ করছে আমার কাছে বলো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। কার ঋণ আছে বলো, আমি ঋণ পরিশোধ করে দিব। কার পারিবারিক সমস্যা আছে বলো, আমি সমাধান করে দিব। তাহলে সমাধানের জায়গায় আল্লাহ নিজেকে আনছেন না? আর ওই সময় বান্দা নিজেকে আল্লাহর সামনে পেশ করে বলতেছে, আল্লাহ আমার তো গুনাহ আছে, আমার তো সমস্যা আছে, আমার সবচেয়ে বড় সমস্যা তোমার নারাজ করা, সবচেয়ে বড় সমস্যা বাজার করতে গিয়া বদনজরি করা, সবচেয়ে বড় সমস্যা অন্যায় কথাবার্তা বলা। তো এইভাবে বান্দা নিজেকে প্রত্যেক দিন রাত্রে আল্লাহর কাছে সঁপে দেয়। আর যখন সারা দিনের কথা তার মনে পড়ে, তার অভ্যাস এটা, সে রাতের একটা সময় যায় আল্লাহর কাছে নিজের পুরো আমল নামা পেশ করে কান্নাকাটি করে নেয়,
সে জানে এখন মাফ চাওয়ার সুযোগ আছে। এখন মাফ চাইলে আল্লাহ কোন বান্দার গুনাহকে পরিবর্তন করা এই গুনার জায়গায় নেকি দিয়ে ভরে দেয়। এটা আমরা গতকালকে মাগরিবের পরে আলোচনা করছি না? একদল বান্দার গুনাহ আল্লাহ মাফ করেন, আর আরেক দল বান্দার গুনাহকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেন। তাহলে মাফ করার ধরন কটা? একটা হলো মাফ করে দেওয়া, এটার হিসাব নিকাশ ক্লোজ। আর আরেকটা হলো এটা যত গুনাহ করছে এই গুনার জায়গায় নেক আল্লাহ তাআলা সেট করে দেন। কার নেক সেট করে দেন? ওটা আমরা আলোচনা করছি। যেই লোক তার অতীতের রাতগুলো নষ্ট করছে গুনার কাজে, অথবা অর্থ নষ্ট করছে, মেধা নষ্ট করছে, যখন সে বুঝতে পারছে, তওবা করেছে, সিদ্ধান্ত নিছে, এখন আগের যে রাতগুলো আমি গুনায় কাটাইছি, এখন যতদিন বাঁচবো ওই রাত আল্লাহর জন্য কাটাবো। আগে আমি যেই মাল অবৈধ খাতে খরচ করছি, এখন আল্লাহর জন্য আমি খরচ করি। আগে আমার মেধা শ্রম যেভাবে অন্যায় কাজে গেছে, এখন থেকে আমার মেধা শ্রম আল্লাহর জন্য যাবে। এই সিদ্ধান্ত যে নেয়, আল্লাহ তার জন্য আরেকটা সিদ্ধান্ত নেয়। তুই যেহেতু অতীতের রাতকে একবারে গুনার রাতকে আমল দিয়ে বদলাইতে চাইছস, গুনার টাকাগুলোকে নেকির টাকা বানাইতে চাইছস, গুনার মেধা শ্রমকে নেকি বানাইতে চাইছস, আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা সিদ্ধান্ত নিলাম, আমি তোর গুনাহগুলোকে নেকি দিয়া বদলাই। তাহলে লাভটা কি হলো? অতীতের রাতগুলো যেটা গুনাহ কাটছে, আল্লাহ এই বান্দা এই রাতগুলোকে আল্লাহর জন্য কাটানোর সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আল্লাহ অতীতের গুনার রাতগুলো এখন নেকি দিয়া ভরে দিছে। এই বান্দা এই কথা জানে, আমি যতই গুনাহ করি আমি আল্লাহর কাছে দাঁড়াইতে হবে। আচ্ছা বলেন তো, সত্যিকার অর্থে আমাকে আল্লাহ পাঠাইছে আমার বিবি পালার জন্য, সন্তান পালার জন্য, না এটা জরুরত? ব্যবসার জন্য, দোকানের জন্য, না জান্নাতে যাওয়ার জন্য? বলতে পারেন কিসের জন্য? তাহলে জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম কি? গুনাহ নিয়া কবরে যাওয়া, না গুনাহ মুক্ত যাওয়া? এই যে এই লোকটা জীবনটাকে কেমনে সাজাইছে? এইভাবে সাজাইছে, চেষ্টা করছে গুনাহ থেকে বাঁচতে। এরপরে যা হয়ে গেছে, সে চাইছে প্রত্যেকদিন রাতের তার এই মামুল ছিল, তার এই আমল ছিল, প্রত্যেকদিন রাতে আল্লাহর সামনে দাঁড়াইতো। এইভাবে তার অভ্যাস ছিল। সে নিজেকে পুরা জীবনে এইভাবে সাজাইছে যে দিনে যদি কোনো গুনাহ হয়ে যায়, তাহলে সে রাতে আল্লাহর সামনে নিজেকে দাঁড় করায়। সে জানে গুনাহ মাফের জায়গা কোন জায়গায়। এই 24 ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? শেষে। আচ্ছা বলেন, আমরা তো আলহামদুলিল্লাহ নিজেদেরকে মুসলমান দাবি করি, কি করি? তা আমরা কি গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইতে চেষ্টা করি কিনা? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের অসতর্কতায় যে গুনাহগুলো হয়ে যায়, এটা নিয়ে এই লোকের মতো এমন পেরেশান যে এই লোক এমন অঝরে কান্নাকাটি করতেছে, তার চোখ থেকে অনবরত পানি পড়তেই আছে, বলতেছে বাবা আমার তো উপায় নাই, আমার তো বিবি পালার জন্য পাঠাও নাই, আমাকে তো সন্তান পালার জন্য পাঠাও নাই, ব্যবসার জন্য পাঠাও নাই, দোকানের জন্য পাঠাও নাই, আমাকে তুমি ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠত্ব দিয়া, ফেরেশতাদের দিয়ে আমাকে সিজদা দিয়া দুনিয়াতে পাঠাইছো, আমাকে পাঠাইছো তোমার জন্য, আমি যে তোমারই ভুলে গেছি। আমাদের জীবনটা কি? আমাদের পরিবার, আমাদের বিবি, আমাদের সন্তান, তাদের রাতগুলোকে এইভাবে সাজানোর ফিকিরকে আমরা করছি? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলে গেছে, এটা শুধুমাত্র সাহাবাদের জন্য। হ্যাঁ, হাদিস এটা বলতেছে ওয়ারাজুলুন, এক শ্রেণীর মানুষ, মানে তুমি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হও। তাহলে দেখেন, আপনি যদি জান্নাতে যাইতে চান, আরশের নিচে ছায়া পাইতে চান, তাহলে আপনার ক্যারেক্টার কেমন হবে? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে বলে দিয়েছেন না, যে তার দিনে তার অসতর্কতায় যা হয়েছে, নিজেকে তো বাঁচাইতে চেষ্টাই করছে, কিন্তু অসতর্কতায় যা হয়েছে এটার জন্য তার দিলে এত ব্যথা, সে রাতে কান্নাকাটি করে আর আল্লাহর বলে, আল্লাহ তোরে আমি ভুলি না, তোরা তো ভোলা সম্ভব না, তোর কাছে তো আমার যেতেই হবে, তোমার কাছে যাওয়া ছাড়া আমার কোনো গতি নাই, তুমি আমাকে মাফ করে দে। এইভাবে কান্নাকাটি করে। বলেন তো, আমরা রাতের একটা পাঠ নিজেদের, আমাদের গুনাহ না অসতর্কতা না ডাইরেক্ট হয়? কথা বলে সতর্কতা না অসতর্কতা? না, আমাদের ডাইরেক্ট গুনাহ হয়, ডাইরেক্ট গুনাহই হয়, গুনার কোনো অভাব নাই।
ফিরিস্তি নাই। আমাদের চোখের কত গুনাহ হয় লিস্টি আছে? 24 ঘন্টা জবানের কয়টা গুনাহ হয় লিস্টি আছে? কানের কয়টা গুনাহ লিস্টি আছে? আপনি লিস্টি না করেন, ফেরেশতারা লিস্টি করে না? কথা বলেন, করে কি করেন? 100% করে প্রত্যেকটা জিনিস। আল্লাহ সূরা জিলজালে বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ছোট থেকে ছোট ভালো কাজ করবে ওটাও আমি তাকে দেখাবো, সে দেখবে, দুনিয়াবাসী দেখবে সে কি করছে। আবার যে খারাপ করবে ওটাও কি একবারে বিন্দু পরিমাণ, অনুপরিমাণ যদি খারাপ কাজ করে আল্লাহ ওটা দেখাইবো। তাহলে বিষয়টা কি হালকা না অনেক জটিল? তাহলে আপনার দিলের ভিতরে আল্লাহর এই কথাগুলো যদি না থাকে, আর কিয়ামতের দিন এই কারণে যদি আপনি সূর্যের তাপের ভিতরে পড়েন, এটার জন্য আপনি আল্লাহকে কোনো দায়ী করতে পারবেন না? আল্লাহ এটা বারবার বলে দেওয়ার পর আপনি কানে নেন নাই আল্লাহর কথাকে। যদি কানে না নেন তাহলে আল্লাহ তাআলা আপনার এই কানের ভিতরে কিয়ামতের দিন যদি সীসা ডালে, আপনারা আমার কিছু করার আছে? তাহলে আমাদের জীবনটা কেমন হওয়া দরকার? আমাদের প্রয়োজনে আমরা হালাল কামাই করতে যাই, যা করি না কেন, এটা করলেও আমাদের যেটা করতে হবে সেটা হলো রাতের একটা অংশে আমাকে, আমার সন্তানকে, আমার পরিবারকে যেটা শিখাইতে হবে যে রাতের প্রথম অংশে ওরা ঘুমায় যাক, কিন্তু শেষ রাতে ওইটা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করে, মা কাঁদুক, ছেলে কাঁদুক, বাবা কাঁদুক, এইভাবে যদি ঘরের ভিতরে কান্নাকাটি জারি থাকে নিজেদের গুনার কারণে, সারা দিনের আমলের কারণে, ওই ঘরের ভিতরে বদ আমলি আসতে পারে? বদ আখলাকওয়ালা ছেলে হতে পারে? ওই ঘরের ভিতরে বদ আখলাকওয়ালা মেয়ে হতে পারে? ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকতে পারে? কারণ স্বামীও জানে আল্লাহর হুকুম আমার মানতে হবে, সুতরাং স্ত্রীর হক যেটা ওটা আদায় করতে হবে। আবার স্ত্রীও জানে আল্লাহর হুকুম মানতে হবে, মন মতো চলার সুযোগ নাই, সুতরাং স্বামীর যেটা হক ওটা মানতে হবে। ছেলেও এই কথা জানে আল্লাহর হুকুম মানতে হবে, বাবার যেটা কথা ওটা মানতে হবে। আবার বাবাও জানে আল্লাহর হুকুম মানতে হবে, এই জন্য ছেলেকে যেইভাবে আল্লাহ হুকুম দিয়েছেন প্রতিপালন করতে, ওইভাবে প্রতিপালন করে। তাহলে আরশের নিচে 7 শ্রেণীর মানুষের একসাথে হাদিসে আসছে, অন্যান্য হাদিসে আরো অন্যদের কথা আলোচনা আসছে। প্রথম শ্রেণীর কথা আসছে হলো, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। 1 নম্বর কি? 2 নম্বর হলো যেই যুবক তার যৌবনকে আল্লাহর জন্য দিছে। বলেন আমার সাথে, তার যৌবন কার জন্য দিছে? এখানে কয়জন যুবক আছে তার যৌবন আল্লাহর জন্য দিছে? এটা একটু হিসাব করে। 3 নম্বর হলো যার দিল মসজিদের সাথে যুক্ত। বলেন আমার সাথে, মসজিদে, এগুলো আমরা আলোচনা করছি, মসজিদের সাথে যুক্ত হওয়ার কি অর্থ। যার দিল মসজিদের সাথে যুক্ত হওয়া মানে আল্লাহর সাথে যুক্ত হওয়া। বলেন, মসজিদের প্রতি আমাদের টান কেন? আল্লাহর জন্য, এটা আল্লাহর ঘর না? আচ্ছা, আপনারা কোনো বাসায় যদি কোনো বাসায় বেড়াইতে যান না, আপনার আত্মীয় থাকলে ওই বাসার প্রতি একটা টান আছে না যাইতে যাইতে? কিন্তু ওই আত্মীয় যদি ওই বাসায় না থাকে, ওই বাসা দেখলে কি ভাল লাগে না আরো কষ্ট লাগে? কথা বলে, কষ্ট লাগে না? তাহলে আল্লাহর ঘরের প্রতি টানের কারণ কি? আল্লাহ। আপনার দিল আসলে মসজিদের সাথে যুক্ত মানে আপনার দিল কার সাথে যুক্ত? আল্লাহর সাথে যুক্ত। 4র্থ শ্রেণী হলো ওই 2 শ্রেণীর যুবক যারা একমাত্র আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবেসে দ্বীনের স্বার্থে জমা হয়েছে, আবার দ্বীনের স্বার্থে আলাদা হয়েছে। 5 নম্বর হলো যেই ছেলেকে পৃথিবীর সেরা মেয়ে, কি বললাম, নিজের দিকে ডাকছে, আর সুযোগ থাকার পরে ওই ছেলে বলছে না, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার ডাকে সাড়া দিতে পারবো না। 6 নম্বর হলো ওই লোক যে ফরজের যত দান আছে করার পাশাপাশি সে চায় এমন কিছু দান করতে যেই দানকে সে জানবে আর আল্লাহ জানবে, কিয়ামতের দিন এই উসিলা আল্লাহ যেন তাকে মাফ করে, এমন লোক। আর 7 নম্বর কি? যার পুরা দিনের রুটিন তার সামনে থাকে, দিনের ভিতরে সে কি করতেছে না করতেছে, আল্লাহর হুকুম অনুযায়ী কোনটা হইতেছে না হইতেছে এটা তার মাথার ভিতরে থাকে, আর সে একাকী হইলেই আল্লাহর কাছে নিজের পুরা কথাগুলো বলে। এরা কিয়ামতের দিন কিসের নিচে ছায়া পাবে? আচ্ছা দেখেন তো,
এই 7 শ্রেণীর ভিতরে নামাজের কথা আছে না? নামাজ পড়ে এমন কথা আছে? রোজা রাখে, জাকাত দেয়, হজ করে? নাই তো, নাই। আপনি খোঁজেন। তাহলে আমরা যে রোজা, নামাজ, হজ, জাকাতের দিন বানায় নিছি আর দিনের অন্যান্য পাঠকে গুরুত্ব দেই নাই, তাহলে আমাদের কি হাসর হবে? একটু ভালো করে বলেন, একটু ভালো করে বলেন। যারা কিয়ামতের দিন মুক্তি পাবে, এই লিস্টের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর কথা যে আনছেন, এর ভিতরে শুধু নামাজের কথা তো আনেন নাই, শুধু রোজাদারের কথা তো আনেন নাই, শুধু হাজির কথা তো আনেন নাই। তাহলে আমাদের জীবন এখন দেখা যাবে কেউ নামাজি, তারাই আমরা দিনদার মনে করি। আবার যদি কেউ রমজানের রোজা রাখে, তো আরো বড় দিনদার। আর যদি কেউ হজ উমরা করে, ওর মতো দিনদার তো কোনো সুযোগই নেই। এত বড় দিনদার দুনিয়া তার পাওয়া যাবে, সেও দিনদারে ফেলে বানিয়া করে। একটু ভালো করে চিন্তা করতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের সাথে আরশের নিচে ছায়ার কোনো সম্পৃক্ততা করেন, হজের সাথে করেন নাই। ইসলামের যে আরকান কয়টা বলে? 5টা না? এই আরকানের সাথে আরশের নিচে ছায়ার সম্পর্ক করেন নাই, কারণ এটা মানতেই হবে, এটা মানতেই হবে। পাশাপাশি যে যোগ্যতা তার লাগবে, 1 নাম্বার বলছেন বাচ্চা, যার ভিতরে ইনসাফ আছে, মানুষের হক আদায় করে। কার হক আদায় করে? মানুষের হক আদায় করে। আচ্ছা, আমাদের ভিতরে মানুষের হক আদায় করেন এমন লোক নাই? কথা বলেন। বোনের হক নষ্ট করে এমন লোক নাই? বিবির হক নষ্ট করে এমন লোক নাই? বিবিরা স্বামীর হক নষ্ট করে এমন লোক নাই? সন্তান বাবার অবাধ্য এমন লোক নাই? আবার বাবা সন্তানকে দিন শিখায় না এমন লোক নাই? তাহলে যেই লোকটা বান্দার হককে নষ্ট করে, ওই লোকটা আরশের নিচে কেমনে ছায়া পাবে? কেমনে ছায়া পাবে? একটু বিষয়টা বুঝেন। তাহলে একটু গভীর ভাবে বুঝতে হবে, আল্লাহর বেসিক কিছু হক আদায় করা আর বান্দার হকের ব্যাপারে গুরুত্ব না দেওয়া, এটা যে আমাদের ভিতরে একটা ধোঁকা। এই ধোঁকা যে আমার আস্তে আস্তে আল্লাহর হুকুম থেকে সরায় দিতেছে, আমার ভিতরে একটা উজুব তৈরি করতেছে, ভালো লাগা তৈরি করতেছে। না, এই ভালো লাগা তৈরি করে আমি মুক্তি পাবো, এই ধারণা এই হাদিসে খতম করা হয়েছে। না, এটা চলবে না। এই হাদিসের ভিতরে যে বিষয়গুলো একবারে একসাথে আপনি যদি দেখেন, মিলে দেখেন, দেখবেন এই হাদিসের ভিতরে যুবকের যৌবনের কথা বলা হয়েছে। কিসের যৌবন? হেফাজত করে, আল্লাহর কাজে লাগায়। তাহলে যৌবন আল্লাহর কাজে লাগাইলে, ওই যেই বেটা যৌবনটা আল্লাহর কাজে লাগায়, ওই বেটা বুড়া অবস্থায় কি খারাপ কাজ করে? কথা বলে সম্ভব? যেই বেটার যৌবন, যে সময় গুনাহ করার সামর্থ্য আছে, ওই সময় গুনাহ করে না, তাহলে ওই লোকটা জীবনে কোনোদিন এই বৃদ্ধ হইয়া গুনাহ করবে না। এটা তো সম্ভবই না। কারণ যখন তার গুনাহ করার সুযোগ সম্ভাবনা সব ছিল, ওই সময় সে করে নাই। তার মানে অটোমেটিক একজন মানুষের যৌবন বাইচা যাওয়া মানে তার বার্ধক্য অটোমেটিক বাইচা গেল। তাহলে গুনাহমুক্ত জীবন করলো যেই লোকটা, তাহলে এখানে কিসে আলোচনা হইল? তাহলে যুবকের যৌবন গুনাহমুক্ত। কি মুক্ত? এখন তো যুবকরা বয়সই মনে করে না নামাজের সময় হয়েছে, এখন নামাজের সময় নেই, এখন দাড়ি রাখার সময় নেই। তো দাড়ি রাখার সময় কবে? 40-এর পরে। পোলাপান যখন বড় হইব, বিয়া ঠিয়া দিব, তখন আস্তে আস্তে কি এই কোন ছেলে যদি দাড়ি রাখে বলে আর বাবার যদি দাড়ি না থাকে, তাহলে এটা ছেলের উপর টর্চারিং চলতে থাকে। ঘটনা কি ঘটিয়া গিয়েছে? বাবার আগে ছেলে দাড়ি রাখে। আমরা যে সময়টা ফিক্সড করলাম যে দাড়ি রাখার বয়স 40-এর পরে, এটা শরীয়তের গায়ে আচক দিলাম কি দিলাম? কথা বলেন না। আচ্ছা, আল্লাহ যদি আপনার দাড়ি উঠানো শুরু করতো 40-এর পরে, আপনার কেমন দেখা যায়? যেটা আপনি ফালা দিতেছেন, এটা যদি আপনি একটু চিন্তা করেন, আপনি যদি দাড়ি না ওঠে, এই লোকটার অনেক সুন্দর দেখা যায়, অনেক ভালো। সবাই এনে ডেকে দেখবো, আমার একটা মাইয়া আছে, তোমার বিয়ে না, ওই বেটারে দেখলে করবো না, ওই বেটার দাড়ি না, বেটার দিব। তার বাবা যার দাড়ি নাই, তুই ওরা দেশ হয়তো কোনো অপরাধ করে নাই, আর যে দাড়ি ফালা দিল হয়তো অপরাধ করছে, ওরা দিয়ে আইতে আইতে মায়াদের ঘটনা দেখে।
এমন ঘটনা এই সমাজে ঘটে না। কথা বলে না, আমি এমনি বলতেছি। তাহলে আমাদের হজ করার বয়স হইলো বুড়া বয়স। এই বাংলাদেশ এমন এক দেশ, আল্লাহ আমারে মাফ করুক, আমার এটা বলতে হয়, আল্লাহর হস্তে আমাদের যৌবন, আমাদের টাকা পয়সা যত যা আছে, এগুলো সব বয়স হলো যৌবন বয়স। টাকা জমাইতে থাকি, ব্যবসা করতে থাকি, দোকান করতে থাকি, শেষ বয়স হলে হজ করতে যাই। যেই বয়সে আমার দ্বারা হজ করা সম্ভব সম্ভব না, ওখানে যায় আমাদের এই বয়োবৃদ্ধ লোকটা বোঝে না, না বোঝার কারণে হজ করতে গেছে। তার হজ করবো কি, মুয়াল্লিমরা গেল্লিতে গেল্লিতে জীবন তসতস করে। হ্যাঁ, বুড়া বয়সে হজ করা যায়নি, হজ কি এত সহজ হবে না? তাহলে হজের জন্য আল্লাহ সিলেক্ট করছে কোন বয়স? যৌবন না? সামর্থ্য থাকলে না? আর বুড়া মানুষ যাদের হজ করতে কষ্ট হয়, এদের জন্য বদলি হজ করাইতে গেছে। তাহলে বদলি হজের যেই বয়স, ওই সময় আমরা যে হজ করি, মানে যেই সময় আল্লাহ আমার কাছে তোর আর বয়স নাই, তোর ডেট ওভার হয়ে গেছে, হুইল চেয়ারে নিয়ে হজ করাইতেছে। আপনি আলেমকে জিজ্ঞাসা করেন, আমার কথা মানেন চাই না মানেন, জিজ্ঞাসা করেন এর কি আসলে হজের বয়স আছে, না এর পরিবর্তে বদলি হজ করানো যায়? সবাই কি বলবে? বদলি হজের মাসলা দিব না? হজের মাসলা কোনটা? যার শক্তি সামর্থ্য আছে। এখন আমরা কি করি? ছেলের উপর হজ ফরজ, ও ইটালিতে গেছে, এখন ওর একটা শখ হয়েছে, বাবা মারে হজ করেন। বাবা মার উপর হজ ফরজ না, ফরজ হয়েছে কার উপর? ছেলের উপর। আর মনে করছে না আসল ফরজ হইল আমার বাপ মারে পাঠান। তাদের একটা শখ, তাড়াতাড়ি বাপ মারে হজে পাঠান। ওই কবে যাইব? ওই আবার বুড়া হইলে যাই, এই সিলসিলা চলব, যে বুড়া হইলে যাবো যখন হজ আদায় করতে পারো। এটা আমাদের দেশে চলে কি চলে? এখন নামাজি আছে ঠিক, কিন্তু দিল আল্লাহর সাথে যুক্ত নাই এমন লোকের সংখ্যা কম না বেশি? নামাজ পড়তেছে আল্লাহর সামনে দাঁড়াইয়া, দাঁড়া দুনিয়ার যে খেলা দেখে ওর খেলার কথা মনে পড়ে, যে নাটক দেখে ওর নাটকের কথা মনে পড়ে, যে অবৈধ সম্পর্কে জড়িত ওর অবৈধ সম্পর্কের কথা মনে পড়ে, যে ব্যবসা করে ওর ব্যবসার যত চিন্তা, কোন কোন প্রোগ্রাম করবো, কারে কারে ফোন দিব, নামাজ পড়ে শেষ করে এরপরে ফোনের লিস্টি করে না করে না। তাহলে দেখেন আরশের নিচে ছায়া, এটি এমন এমন গুণ, আমরা এগুলি প্রত্যেকটা জুমায় আলোচনা করছি, ভেঙ্গে ভেঙ্গে বুঝাইছি। এখন আমি কি এই 7-8 জুমার কথা এক জুমায় বুঝাইতে পারো? কিন্তু সংক্ষিপ্ত আকারে যেটা বলার, দিল আল্লাহর সাথে যুক্ত হলে তার মানে কি, ওর দিল আল্লাহর সাথে যুক্ত হওয়া মানে ওই দিলের ভিতরে অন্য কাউকে জায়গা দেয় না, একমাত্র জায়গা দিছে কারে? এটার প্রকাশ ঘটায়। ওই নামাজ না পড়লে ওর ভালো লাগে না, আল্লাহর একটু সেজদা দিব, আল্লাহ লাগে একটু কথা করবো, বলবো আল্লাহু আকবার, আল্লাহ তোর সব জায়গায় আমি বড় রাখি, তুমি আমার কাছে সবচেয়ে বড়, সুবহান রাব্বিয়াল আযীম, তুমি বহুত পবিত্র, তোমার কোন, তুমি মহামহিয়ান, সুবহান রাব্বিয়াল আলা, তোমারই সবার ঊর্ধ্বে। এইভাবে ওর পুরা নামাজের ভিতরে আল্লাহর এমন এমন কথা বলবো, আপনি নামাজটা চিন্তা করেন, প্রত্যেকটা কথা ভালোবাসার চূড়ান্ত কথা। কিসের কথা? এটা আমাদেরকে যদি আল্লাহ বলতো তোরা নামাজে ক, আমরা কি কইতাম কে জানে? আল্লাহ নিজে তার হাবিবের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন, প্রত্যেকটা শব্দ শিক্ষা দিচ্ছেন। এরপরে দেখেন আমরা তো জাগতিক ভাবে বিদায় নেই একজনের সালাম দিয়া না, বিদায় নেই কি দিয়া? নামাজে সালাম আছে না নাই? কি সালাম দিলাম? আল্লাহরে সালাম দিলাম যে আল্লাহ আবার আসিব ফিরে, এটা না অর্থ? মানে আমি জোহর থেকে গেলাম তোমার কাছে, জরুরত আছে যাইতাছি, কিন্তু আমি কিন্তু যাইতাছি না, আবার আসছি। একবার সালাম না, দুইবার সালাম দিয়ে আমি গেলাম। তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সাথে আমার দিল যুক্ত, এটার একবারে হুবহু একটা চিত্র এখানে প্রকাশ পাই। তো যখন আমার দিল আল্লাহর সাথে যুক্ত না হইব, তখন কি আসলে আমার নামাজ দ্বারা কিয়ামতের দিন আল্লাহ যদি দেখে নামাজের ভিতরে খেলা আছে, নামাজের ভিতরে নাটক আছে, নামাজের ভিতরে ব্যবসা আছে, ওটা কি নামাজ না ওটা খেলা? কারণ আল্লাহ নামাজীদের ব্যাপারে সফলতার যে ঘোষণা করছে, এটা শুধু নামাজ আদায়ের ব্যাপারে বলেন নাই। আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন ওই মুমিনরা সফল যারা তাদের নামাজের ভিতরে দিল পরিপূর্ণ আল্লাহকে দিতে পারছে। পরিপূর্ণ, দেখেন তো মিল পাওয়া যায় না? আল্লাহর সাথে দিল যুক্ত করলে সে নামাজে আরো দিল বেশি করে যুক্ত করবে কি করবে না? এরপরে দুই লোক একজন আরেকজনকে মহব্বত করে, বাবা হওয়ার কারণে না, ভাই হওয়ার কারণে না, সে একজন আরেকজনকে মহব্বত করে অর্থের মালিক হওয়ার কারণে না,
একমাত্র আল্লাহর জন্য। ওই আল্লাহরে ভালোবাসে, আমি আল্লাহরে ভালোবাসি। কিয়ামতের দিন আমার বাবাও যদি অপরাধী হয়, আল্লাহ মাফ করুক, আমার মাও যদি অপরাধী হয়, তার সামনে কেউ দাঁড়াবে না, কিন্তু বাবার থেকে সন্তান ভেগে চলে যাবে। কারণ বাবা অপরাধী হলে সন্তানের কাছ থেকে নেকি নিতে চাইবে। হ্যাঁ, আবার যদি সন্তান অপরাধী হয়, বাবা সন্তানের থেকে ভাগবো। সে জানে আমরা দুজন এমন সম্পর্ক করতেছি, এই সম্পর্ক আল্লাহর সাথে মিলাই। কার সাথে মিলাই দেব? আল্লাহর সাথে। আছে এমন সম্পর্ক। এরপরে যাই হোক, এই লম্বা আলোচনা তো বলতেছিলাম, আমাদের ভিতরে যে একটা ভুল ধারণা আছে, আমরা রোজা নামাজ ইসলাম বানাই। আমাদের কাছে একজন ভালো মানুষ, লোকটা নামাজি, লোকটা কি নামাজ। এরপরে হয়েছে কি, ওই লোকটারে নামাজি দাড়িওয়ালা মনে করে আমি টাকা দিছি ফ্ল্যাট কেনার লেগা, প্লট কেনার লেগা, টাকা মেরে দিছে, খায় লোকটা। আরে লোকটারে তো আল্লাহ বুজুর্গ মনে করছিলাম, অত সব লেগে বাঁচছে। আপনি মনে করলেন কে ভাই? মনে করলেন কে? আসল তো মানুষের পরিচয় হলো বান্দার হক আদায়ের মাধ্যমে। কিসের হক? আর সে নিচে ছায়া পাওয়ার সাথে বান্দার হকের অনেক গভীর সম্পর্ক। বান্দার হক কি আর মুআমালা ঠিক না ঠিক না জান না, আপনি দাঁড়িয়ে আর নামাজ দিয়ে দিচ্ছেন কেন? আপনার কাছে দাঁড়িয়ে আর নামাজ শুধু দিন আসলো কেন? দিন মানিত হলো যার মুআমালা রাসূলের সাথে মিলে, যিনি কোনোদিন মিথ্যা করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে মক্কার মুশরিকরা রাসূলকে দুশমন বানানোর পরেও, রাসূল যতদিন মক্কা ছিলেন 13 বছর, মানুষের টাকা কার কাছে ছিল? কথা বলেন, ছিল না? তাহলে আপনার দেখতে হইব কি, রাসূলুল্লাহ নাম কি আল আমিন ছিল না? তাহলে মক্কার মুশরিকরা রাসূলকে মারতে চায় ঠিক, কিন্তু টাকা দেওয়ার জায়গাটাকে আল্লাহ রাসূল। এমনকি হিজরতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পুরা লিস্ট দিয়ে আসছেন, কার কত টাকা পৌঁছা দিতে হবে। বিছানায় শোয়া দিয়েছেন, তুমি শহীদ হইলেও সমস্যা নাই, কিন্তু তুমি এখানে মানুষের টাকাগুলি পৌঁছায় দিবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে জীবনের রিস্ক, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিস্কের কথা ভাবেন নাই। ওই সময় মানুষের যার যত পাওনা আছে ওই পাওনাগুলো দিয়ে আসছেন। তাহলে একজন মানুষ দিনদার হবে আর তার জীবন রাসূলের সাথে মিলবে না, আপনি শুধু দাড়ি টুপি দেখে কিনলে ওরা ইমানদার মনে করলে, মনে করে ধোকা খায়া সব ইমানদারকে গালি দেন, দূর দাড়িওয়ালা লোক খারাপ, নামাজি লোক খারাপ। কেন রে বাবা? আপনি তো দিনের সংজ্ঞা ঠিক করেন নাই, আপনি ভুল করছেন। আপনার ভুল, এটা পুরো জাতির উপরে কেন চাপাইলে? যাই হোক, দেখেন এই যে সময় শেষ, সময় কি, এজন্য পুরা কথা মানে ভূমিকাটাও শেষ করার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝদান।